গুড মর্নিং বন্ধুরা। আমি আবারও চলে এসেছি। আমি সান্ত্বনা দেবনাথ। তো থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসাতে আমি আবারও চলে এসেছি। তো দেখো, এই গরমে আমি পাতলা ঝোল করেছি রুই মাছ দিয়ে, আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল। তো কিভাবে রান্না করেছি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি এখন এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু আমি একবারে রেডি করেই আমি চলে এসেছি বন্ধুরা। চলো তোমাদেরকে আমি এবার একটা একটা করে দেখাতে থাকি। চলো দেখতে থাকো। তো আমি এখন মাছগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখো, এখন আমি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো, আমি ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তা আমি এখন সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব লাল লাল করে। চলো মাছগুলো ভাজতে থাকি, কিছুক্ষণ পরে আবারও আসছি। তো দেখো, আমি মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু একটু মানে লাল লাল করে ভাজবো। তো দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলে আমি এখন জিরা দিয়ে দিলাম। এখন আমি যে আলুগুলো আর পেঁপেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি কড়াইয়ে তেলে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তা দেখো, এখন আমি সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁপের তরকারি খেলে সত্যিই গরমে অনেক শরীরটা ঠান্ডা থাকে। তা আমি এখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি এখন একটু হলুদ দিয়ে দেবো। আমি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখো, লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি দেখো একটু যে আদা বাটা দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা বাটা দিয়ে দেবো, আর পরিমাণ মতন একটু জিরের গুঁড়ি দেব, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। ঠিক আছে? তো এইগুলো দিয়ে আমি এখন ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। চলো দেখতে থাকো তোমরা। খেতে সত্যিই অসাধারণ লাগে এইভাবে রান্না করলে। তো গরম গরম ভাতের সাথে এইভাবে যদি সবাই একসাথে বসে ভাত খাওয়া যায় না, সত্যিই অসাধারণ লাগে। তো আমার দেখো সুন্দর করে লাল লাল করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। কিছুটা পরিমাণ জল দেবো, যেহেতু আমি একটু ঝোলটা একটু পাতলা পাতলাই করব, তাই একটু সামান্য বেশিই দেবো জলটা দেবো সামান্য বেশি। তো আমি পাতলাই করব, বেশি একটা শুকনো করব না, যেহেতু মাছের আর পেঁপে আলুর ঝোলটা সত্যিই পাতলা খেতে অপূর্ব লাগে। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে, খেয়ে দেখবে সত্যিই অসাধারণ লাগে। তা আমার দেখো তরকারিটা ফুটে গেছে, এখন আমি মাছগুলোকে একটা একটা করে তরকারিতে দিয়ে দিচ্ছি।
তো আমি এখন মাছগুলো দিয়েছি, এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি একটু ঢেকে রাখবো, যেহেতু আমি মাছ দিয়েছি তার জন্য একটু ঢেকে দিলে সত্যি মাছগুলো মজে যায় আর তরকারি একটা খুব সুন্দর মাছের গন্ধ বেরোয়। ঠিক আছে, সত্যি অসাধারণ লাগে। তো আমি এখন দেখো একটু ঢেকে দেবো এটাকে। তো চলো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, রেসিপিটা কমপ্লিট। তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যে কোনো তরকারির মধ্যে সামান্য পরিমাণ একটু দেবে, দেখবে সত্যি অসাধারণ একটা টেস্ট আসে। তো আমি এখানে একটু সামান্য একটু তোমার গরম মশলা দেব, যেহেতু রুই মাছ তো একটু গরম মশলা দিলে না সত্যিই আমার খেতে খুব ভালো লাগে। তোমরা এতে দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমি দিই, মাঝে মাঝে তরকারিতেই আমি দিই। গরম মশলা দিলে তরকারিটা খুব সুন্দর একটা কালার মানে খুশবু আসে, ওই খুশবুতেই ভাত দুটো খেতে ইচ্ছা করে। তো দেখো আমি একটু সামান্য গরম মশলা দিয়েছি। তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো বেল আইকনটিতে একটু ক্লিক করে দেবে, তাহলে আমার ভালো ভালো ভিডিও তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে। চলো সঙ্গে থাকো, পাশে থাকো, নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। চলো ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।